আমার আব্বু গনি ব্যাপারের থেকে টাকা চাইছিল আমার স্বামী শাহাবুদ্দিন। তারপরে পরে এই টাকা আমার আব্বু দিতে পারে নাই। আমার স্বামী শাহাবুদ্দিন, আমার ননদ আসমা, ওরা আমার অনেক অপমান করছে। অপমান করার পরে অপমান করেছে আমার স্বামী আর আমার আমার ননদ আসমা, ওরা দুজনে আমার চুল কাটা ফেলাইছে। ঈদের দুদিন পরে সোমবারে আমার চুল কাটার পরে আমার গাছের লগে গলা টিপে দিয়েছে আমার স্বামী শাহাবুদ্দিন। গলা টিপে দেওয়ার পরে আমার ননদও আমারও মারধর করছে। পরে আমার ননদ বডি আইনা দিছে, আমার স্বামী চুলা দইরা পরে কাটে ফেলাইছে। আমার বাপের থেকে 1 লাখ টাকা চাইছিল, আমার বাপে দিতে পারে নাই। ওইটার কারণে আমার বাপে আমার দেখতে আইছিল। পরে আমার বাপের ওদিনকে থাপ্পড় দিছে আমার ননদে, গালবারে থাপ্পড় দিছিল। পরে কইছিল যে আমার বাপেরে বান্ধা থইব। পরে আমার বাপে পরে মানুষ ধরছে, পরে মানুষে আমার বাপের বাড়ি থেকে বার করছে। আমার মেয়ে ২ নং চরবংশী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাহাবুদ্দির সাথে পারিবারিক বিয়ে হয় আরও 2 বছর আগে। তাকে আমি 2 লাখ টাকা সে আমাকে হাওলাতভাবে নেয়, নিয়ে আর টাকাটা ফেরত দেওয়া হয় নাই। আমাদের একটি গরু ছিল চরে বর্গা দেওয়া, সেটা জানতে পারা ওইখান থেকে গরুটা নিয়ে গেছে। আমাকে বলছে যে এটা আমি বর্গা পালি, পরে লাভে যাওয়ায় আমি আপনাকে দেবো। একটা মার্ডারের মামলার আসামি হয়ে গেছে। আসামি হয়ে যাওয়ার পরে সে বাড়িতে ছিল না। ফোনে আমার থেকে 1 লাখ টাকা চাইছে। আমি 1 লাখ টাকা দিতে না পারাতে কিছুদিন আগে সে ঢাকা হাইকোর্টে জামিনে আইসা আমাকে যে হুমকি দেওয়ার পরে আমার মেয়েরে অনেক মারধর করে। আমি গতকালকে সকালবেলা আমার মেয়েকে মাইরা মাথার চুল পর্যন্ত কাইটা ফেলাইছে। আমি এটা শুনা বিকাল 4টা বাজে হাজিমারা পানি থানাতে একটা লিখিত অভিযোগ করে ওসি আর দারগা সাহেব গিয়া আমার মেয়েকে উদ্ধার করে। আমি কালকে বিকালবেলায় আমার মেয়ে আমি হাসপাতাল ভর্তি করি। এখন আমার মেয়ে সদর হাসপাতালে ভর্তি আছে। ওই শাহাবুদ্দিন ছেলেটা এই মেয়েটারে মারপিট করিয়া চুলো কাটতে ফেলাইছে। হুদা হারাক্ষণ টাকা, ওরা হুদা টাকার লোভে বিয়া করছে। ওই মেয়ের বাবা বাহিরে আসিল, তো মেয়ের বিয়া করে নাই, টাকা বিয়া করছে। আর টাকার জন্য এরকম মারপিট করে। ওরা আসলে এক সিটে, আমরা আসলাম যেন ওই পুরুষের সিটে। তার মানে আড়াআড়ি করতে করতে আহে না একজনে ওখান দেখি এই রুগী আয়া ভর্তি করছে মতো নেই। এর পরে দেখি কান্দে আর এই কয় এক সিস্টারনিগোর কাছে সবার কাছে কয়া করছে কই কি গো তোমার কি রোগ লে আইলা, তোমার কি সমস্যা? কয় আমার স্বামী আমার মারধর করে চুল কাটিয়া ফেলাইছে, আমার বাপের তনে টাকা চাইছে 1 লাখ টাকা। ঈদের 2 দিন আগে টাকা চাইছে। আমার বাপ হয়েছে গরিব মানুষ, টাকা টুকা দিতারে নাই অনেক, সেই কারণে আমার মারছে। আবার হিরে আমি কান্দি দেখিয়া আমার গাছের লগে ডেলনা দিয়া গলা বাড়ায় টিপ দিয়া ধরছে। আবার আমি আমার বাপের কথা কমু দেখে হেলিগে আমার কাছে ফোন টোন দেয় না। আমার ফরিদা রাহে এই এডি হয় আবার কইছে টইছে। আমরা আবার তো ছিঁড়ে তো নেই খারিছি আর এই শুনছি। এই নাবালক মহিলারা যে এত অত্যাচার করছে, এটা ওখানে উচিত বিচারের দরকার। এটা কি আমাকে ময়েলো এই মুরবির মাধ্যমে ওই বিচার এটা সঠিক হইব না। আমরা সুস্থ বিচার চাই যেন এই রুগীটার এইরকম নাবালক মানুষ একটা বাচ্চা হয়ে গেছে, আবার এই কারণে এত অত্যাচার অপমান। যে সমাজে এখন কিছু ঘটনা এরকমভাবে হচ্ছে, নারীরা নির্যাতিত হচ্ছে, যে দেখা গেছে তাদের উদ্দেশ্য না ভেবে তাদের স্বামীরা এরকমভাবে নির্যাতিত করতেছে যে তারা অসহায়ভাবে তারা কিছুই করতে পারতেছে না, যে বাপের বাড়িও যাইতে পারতেছে না, এমনকি নিজেও ধৈর্য করতে পারতেছে না। এরকম নির্যাতিত হওয়া সমাজে এগুলা না হয় ভালো। আমি চাই সুষ্ঠু বিচার হওয়া উচিত। যে একটা মেয়ের এভাবে কাজকাম করবে, চুল কেটে দিবে কিংবা আপনার চেহারা করবে, মারধর করবে, এগুলা সমাজে না হওয়াটাই ভালো। আমি চাই যে সমাজে এগুলা থেকে অত্যাচারের থেকে মেয়েরা সুস্থ থাকুক, নির্বাচিত থাকুক।